আমরা আমাদের চারপাশে যে সমস্ত ডিজাইন দেখি, অর্থাৎ বই ম্যাগাজিনের যে কভার পেজ রয়েছে, ওয়েব পেজ ডিজাইন, এবং যে সমস্ত যে প্রোডাক্ট আমরা দেখি, যে চোখ ধাঁধানো যে ডিজাইন আমাদের চোখে পড়ে, তো আসলে এই সমস্ত ডিজাইনের পেছনে এই যে গ্রাফিক্স ডিজাইন যে সফটওয়্যারগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে এই সমস্ত অ্যাট্রাকটিভ ডিজাইন করা হয়। তো মূলত ইমেজ এডিটিং সফটওয়্যার ফটোশপের মাধ্যমে আমরা এই ধরনের বিভিন্ন ধরনের ইফেক্টের মাধ্যমে আমাদের ডিজাইনকে আমরা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। তো এর মধ্যে আজকে আমরা যে ইফেক্ট সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের ফটোশপের যে লেয়ার মেনু রয়েছে, এই লেয়ার মেনুর মাধ্যমে যে লেয়ার স্টাইল রয়েছে, এই লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা আমাদের যে কোনো লেয়ার, যে কোনো অবজেক্টের উপর, টাইপের উপর, অথবা যে কোনো ইমেজের উপর আমরা ইফেক্ট দিয়ে ইমেজকে আমরা লেয়ারটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। দেখুন আমরা এখানে আলহেরা লেখাটা লিখেছি, এবং আলহেরা লেখাটির মধ্যে একটা অ্যাম্বুশ ইফেক্ট দিয়েছি, যার মাধ্যমে লেখাটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। তো এই ধরনের ইফেক্ট যদি আমরা দিতে চাই, তাহলে আমাদের যা করতে হবে, প্রথমে আমরা লেখাটি টাইপ করে নিব। তো টাইপ করার পরে এরপর আমরা যদি ইফেক্ট দিতে চাই, তো আমরা চলে যাব লেয়ার মেনুতে, এখান থেকে লেয়ার স্টাইল। এরপর আমরা বেশ কিছু অপশন দেখতে পাবো, এর মধ্যে আমরা ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ এই ইফেক্টটি যদি দিতে চাই, তাহলে ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশে আমরা ক্লিক করব। তো আমরা উপরে দেখতে পাচ্ছি যে আমাদের টাইপটি ব্যাভেল এবং অ্যাম্বুশ আকার ধারণ করেছে। তো এই ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশের যে ডায়লগ বক্স এসছে, এখানে আমরা কিছু মডিফাই করে আমাদের এই ইফেক্টটিকে চেঞ্জ করতে পারি। যেমন স্ট্রাকচারের স্টাইলের বক্সে ক্লিক করে যদি আমরা আউটার বেভেল নির্বাচন করি, আমরা উপরেই দেখতে পাচ্ছি যে লেখার স্টাইলটি একটু ভিন্ন রকম হয়েছে। একইভাবে যদি অ্যাম্বুশ ইফেক্ট দিই, তাহলেও চেঞ্জ হবে। পিলো অ্যাম্বুশ নির্বাচন করলে আমরা এর মধ্যে খোদাই করা, লেখাটি যেন খোদাই করা হয়েছে, এই ধরনের ইফেক্ট আমরা দিতে পারি। তো ইনার বেভেল নির্বাচন আমরা করলাম। এরপরে টেকনিকের মাধ্যমে এখানে বিভিন্ন চিজ হার্ড নির্বাচন একটু হার্ডলি আমরা প্রেজেন্ট করতে পারি, সফট নির্বাচনের মাধ্যমে সফটলি প্রেজেন্ট করতে পারি। ঠিক একইভাবে যে ডেপথ রয়েছে, এই ডেপথের মাধ্যমে আমরা এই ব্যাভেলের যে ডেপথ বাড়িয়ে এটাকে আমরা দৃষ্টিনন্দন করে উপস্থাপন করতে পারি, এবং সাইজের মাধ্যমে, সাইজ বাড়ানোর মাধ্যমে আমরা এটিকে আমাদের ভিন্ন রকম স্টাইলে চেঞ্জ করতে পারি। এবং অন্যান্য যে সমস্ত অপশন রয়েছে, এই অপশনগুলোর মাধ্যমে আমরা আমাদের এই ইফেক্টটিকে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো এছাড়া আমাদের অন্যান্য যে সমস্ত আমরা আমাদের মনের মতো করে এটিকে চেঞ্জ করে মডিফাই করে আমরা সবশেষে ওকে বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের লেখাটি ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ ইফেক্টটি পড়েছে। ঠিক এই ইফেক্টটি ছাড়াও আরও কিছু ইফেক্ট আমরা এই লেয়ার স্টাইল থেকে দিতে পারি। যেমন আমরা লেয়ার মেনু, লেয়ার স্টাইলে গিয়ে ড্রপ শ্যাডো, তো ড্রপ শ্যাডো নির্বাচনের মাধ্যমে আমরা কোনো লেয়ারের মধ্যে কোনো শ্যাডো ছায়া দিতে পারি, যেমন এখানে পড়েছে। তো ড্রপ শ্যাডো আমরা এখানে ড্রপ শ্যাডোর যে অপাসিটি রয়েছে, অপাসিটি কমিয়ে আমরা আমাদের যে ড্রপ শ্যাডোটি পড়েছে এটিকে একটু চেঞ্জ করে নিতে পারি, একটু হালকা করে দিতে পারি। ঠিক একইভাবে যে ডিস্টেন্স রয়েছে, এই ড্রপ শ্যাডোর যে দূরত্ব, আমরা এই ডিস্টেন্স স্লাইডার চেঞ্জের মাধ্যমে এই দূরত্ব আমরা বাড়িয়ে কমিয়ে দিতে পারি। স্প্রেডের মাধ্যমে আমরা ড্রপ শ্যাডোকে ছায়াটাকে আমরা স্প্রেড করে দিতে পারি। সাইজের মাধ্যমে আমরা এটিকে সাইজ বড় ছোট করতে পারি। আমাদের লেয়ার স্টাইলে আরও যে সমস্ত অপশন রয়েছে, তো আমরা ঠিক ওই অপশনগুলো এখানেও আমরা দেখতে পাবো। আমরা যদি এখান থেকেই চেঞ্জ করতে চাই, তাহলে আমরা এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আমরা এখানে আউটার গ্লো ইফেক্ট দিতে চাই, তো দেখুন আউটার গ্লো ইফেক্ট দেওয়ার সাথে সাথে আমাদের এর মধ্যে একটা আউটার গ্লো আমরা লক্ষ্য করছি। তো এখানে অবশ্য মনে রাখতে হবে যে আউটার গ্লো যদি ড্রপ শ্যাডো দিই, তাহলে আউটার গ্লোর প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডো ইনঅ্যাক্টিভ করে দিতে পারি। তো আউটার গ্লো নির্বাচন করে আমরা অপশন চেঞ্জ করে আমরা যদি হোয়াইট অপশন নির্বাচন করি, এখানে হোয়াইট দিলাম। হোয়াইট নির্বাচন করে আমরা যদি এখানে অপাসিটি বাড়িয়ে দিই এবং স্প্রেড বাড়িয়ে দিই, আমরা দেখতে পাবো সাইজও বাড়িয়ে দিই। তো দেখুন আমরা লেখার মধ্যে, লেখার চারপাশ দিয়ে একটা গ্লো, হোয়াইট গ্লো লক্ষ্য করছি। অর্থাৎ আমাদের ডিজাইনটি কেমন এবং আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার রয়েছে, ব্যাকগ্রাউন্ডে যে ইমেজ রয়েছে, এর মধ্যে আমাদের কম্বিনেশন করে আমাদের এই ডিজাইনের এই লেয়ার ইফেক্ট দিতে হবে। আমাকে লক্ষ্য করতে হবে সেখানে আমি ড্রপ শ্যাডো দিলে ভালো লাগবে না আউটার গ্লো দিলে ভালো লাগবে, সেটি বিবেচনা করে আমাদেরকে ডিজাইন করতে হবে।
এই বিষয়াদি লক্ষ্য করতে হবে। এরপরে আমাদের অন্য যে সমস্ত রয়েছে, যেমন ইনার গ্লো আমরা দিতে পারি। ইনার গ্লোর মাধ্যমে আমরা ভেতরের অংশে আমরা ইফেক্ট দিতে পারি। বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, টেক্সচার মাধ্যমে আমরা ইফেক্টগুলি দেখুন, টেক্সচার নির্বাচনের সাথে সাথে এক ধরনের একটা বিশেষ টেক্সচার আমরা এখানে লক্ষ্য করছি। তো এই ধরনের টেক্সচার আমরা দিতে পারি। টেক্সচার আমরা চেঞ্জ করতে পারি এই ডান পাশের প্যাটার্ন থেকে। আমরা যে কোনো টেক্সচার চেঞ্জ করে, দেখুন এখানে টেক্সচার, ভিন্ন টেক্সচার এসছে। এভাবে আমরা টেক্সচারকে চেঞ্জ করে আমাদের সুন্দরভাবে আমরা আমাদের লেয়ারকে ফুটিয়ে তুলতে পারি। এবং এই টেক্সচারের প্যাটার্নের যে সমস্ত অন্যান্য যে সমস্ত টেক্সচার রয়েছে সেগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। এবং এই টেক্সচারের যে অপশন রয়েছে ডেপথ, এগুলোর মাধ্যমে আমরা টেক্সচারকে মডিফাই করতে পারি। তো লেয়ার ইফেক্টের মধ্যে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সাপোজ আমরা যদি এখানে কালার ওভারলে নির্বাচন করি, তাহলে আমরা এখানে এর মাধ্যমে কালারটাকে সহজেই চেঞ্জ করতে পারি। সাপোজ আমরা এখানে লাল কালারটা যদি চেঞ্জ করে ফেলতে চাই, তাহলে রেড এখানে ক্লিক করে আমরা যদি চেঞ্জ করি, দেখুন আমরা ব্লু কালার দিয়ে দিলাম, আমাদের পুরো ইফেক্টটি ব্লু রঙে পরিবর্তন হবে। ঠিক একইভাবে গ্রেডিয়েন্ট ওভারলি যেটি রয়েছে, গ্রেডিয়েন্ট ওভারলির মধ্যে আমরা লেখার মধ্যে গ্রেডিয়েন্ট ইফেক্ট খুব সহজেই এখান থেকেও দিতে পারি, যেটি কিনা অন্যান্য পূর্ববর্তী কোনো ভার্সনে ছিল না। এখন আমরা এই অবস্থায় যদি গ্রেডিয়েন্টকে চেঞ্জ করি, তাহলে আমাদের যা করতে হবে তা হচ্ছে এই গ্রেডিয়েন্টের এই বক্সে ক্লিক করার মাধ্যমে যে কোনো ডিফল্ট গ্রেডিয়েন্ট আমরা ইউজ করতে পারি। এবং ইচ্ছেমতো গ্রেডিয়েন্ট চাইলেও আমরা গ্রেডিয়েন্টের কমান্ডে আলোচনা করেছি নতুন গ্রেডিয়েন্ট ক্রিয়েট করা, সেখানে আমরা ইচ্ছেমতো গ্রেডিয়েন্ট তৈরি করেও এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। তো এভাবে আমরা কালার ওভারলির মাধ্যমে, গ্রেডিয়েন্ট ওভারলির মাধ্যমে আমরা আমাদের এই গ্রেডিয়েন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। ঠিক এরপরে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইফেক্ট রয়েছে এখানে, সেটি স্ট্রোক। তো এই স্ট্রোকের মাধ্যমে আমরা এখানে অবশ্যই একটি কথা মনে রাখতে হবে যে স্ট্রোক, আউটার গ্লো এবং ড্রপ শ্যাডো প্রায় সিমিলার, বিশেষ কিছু পার্থক্য ছাড়া। তো অতএব আমাদের এই স্ট্রোকেরই হচ্ছে যে আমরা যদি চারপাশে কোনো আউটলাইন দিতে চাই, তো এখানে আমরা আউটার গ্লো এবং স্ট্রোক একসাথে দেওয়া যায় না, একসাথে ইফেক্ট সুন্দর লাগবে না। এই জন্য আউটার গ্লোটা আমরা ইনঅ্যাক্টিভ করে দিয়ে স্ট্রোকটি দিলাম। তো এখানে স্ট্রোক আমরা যদি কালার চেঞ্জ করে দিই, এখানে হোয়াইট কালার নির্বাচন করতে পারি। হোয়াইট কালার দেওয়ার মাধ্যমে স্ট্রোকের যে সাইজ রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে আমরা চেঞ্জ করে 2 দিয়ে দিতে পারি। অবশ্যই ক্ষেত্রে আমরা ড্রপ শ্যাডো ইউজ করে আমরা ফুটিয়ে তুলতে পারি, স্ট্রোক এবং ড্রপ শ্যাডো দুটির সমন্বয়ে। তো দেখুন এখন আমাদের এই স্ট্রোকটি দেওয়ার ফলে একটা আউটলাইন হয়েছে, লেখাটি সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আমাদের মনে রাখতে হবে যে কোন ডিজাইনে আমি কোন কমান্ডটি ইউজ করব, কোন ইফেক্টটি ইউজ করব, সেই অনুযায়ী আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে এবং সবশেষে আমাদের ওকে বাটন ক্লিক করতে হবে। এভাবে আমরা লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা যে কোনো লেখার মধ্যে আমরা অথবা যে কোনো লেয়ারের মধ্যে আমরা ইফেক্ট করতে পারি। আমরা যে কোনো লেয়ারের মধ্যে যদি একটা সার্কেল, সাপোজ আমরা এখানে ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে একটা সার্কেল ড্র করলাম, এখন এটিকে আমরা অবশ্যই ফেদার কমিয়ে নিতে হবে। তো সার্কেল ড্র করার পরে এখানে আমরা যদি একটা লেয়ার ক্রিয়েট করে এর মধ্যে একটা রং আমরা ফিল করে দিই, আমরা নেভি ব্লু রংটি ফিল করে দিলাম। দেখুন এখন এই যে সার্কেলটি রয়েছে এর মধ্যে আমরা লেয়ার ইফেক্টের মাধ্যমে এই সার্কেলটিকে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। দেখুন অ্যাম্বুশ ইফেক্ট দেওয়ার পরে একটা চমৎকারভাবে ফুটে উঠেছে। ডেপথ বাড়িয়ে দিতে পারি আমরা, ড্রপ শ্যাডোর মাধ্যমে এটিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। অর্থাৎ প্রত্যেকটি ইফেক্ট আমরা যে কোনো লেয়ারে আমরা অ্যাপ্লাই করে আমাদের ডিজাইনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি।